একটি চালাক বাছুর ও সিংহের গল্প। অনেকদিন আগে লালি নামে খুব ছোট্ট একটি বাছুর ছিল, যে ছিল অনেক চালাক। এই লালি বাছুরটি সারাদিন অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করত। সে কখনোই ঘরে বসে থাকতো না। একদিন বিকেলবেলা লালি খেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর সে অনেক ব্যথা পায়। বাবা বাবা, কোথায় তুমি? আমি পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছি। বাবা, আমাকে বাঁচাও। এদিকে লালির বাবা পাশে একটি জঙ্গলে মনের আনন্দে ঘাস খাচ্ছিল। মনে হলো আমার বাচ্চাটা চিৎকার মেরে উঠেছে। লালি কোনো ব্যথা পায়নি তো? যাই তো, গিয়ে দেখি তো। এই যে আমার দুষ্টু ছানা, তোমাকে তো কতবার সাবধান করেছিলাম, বারবার বলেছিলাম এত লাফালাফি করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। ও, কিন্তু বাবা, আমি তো বলেছিলাম লাফালাফি করলে আমার অনেক মজা লাগে। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। আমি কি করব? হো 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 হো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেমনটি ভালো লাগে তুমি তেমনটি করো, কিন্তু আমার কথা হলো কোনোভাবেই যাতে তুমি ব্যথা না পাও। এবার চলো, আমরা গুহায় ফিরে যাই। এরপর লালিকে তার বাবা বিভিন্ন ধরনের সতর্ক করতে করতে বাসার দিকে রওনা দেয়। লালির বাবা লালিকে এতটাই ভালোবাসতো, যাতে কোনো বিপদে না পড়ে সারাক্ষণ সেই চিন্তা করত, আর সব সময় লালিকে সাবধান করত। শোনো লালি, তুমি খুব সাবধানে চলাচল করবে, বুঝতে পেরেছো? কারণ ওই জঙ্গলে অনেক বড় বড় পশুরা থাকে। তুমি কিন্তু কখনোই ওই জঙ্গলের ভিতরে যাবে না, কারণ ওরা তোমাকে ভয় দেখাবে, আর তোমাকে খেয়েও ফেলতে পারে ওরা। ও বাবা, তুমি একটু বেশি চিন্তা করো। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি এখন অনেক বড় হয়ে গেছি, আর আমার অনেক বুদ্ধি। তুমি দেখো, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা, আমি জানি তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু এই জঙ্গলের পশুরা অনেক হিংস্র। তুমি তাদের থেকে অনেক দূরে আর অনেক সতর্ক হয়ে থাকবে। কিন্তু ছোট লালি তার বাবার কোনো কথাই শুনতো না। সে সারাদিন জঙ্গলের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতো, আর ছোট ছোট পশুদের সাথে সারাদিন খেলা করে বেড়াতো। দুষ্টু লালি ঘুরতে ঘুরতে জঙ্গলের একেবারে মাঝখানে চলে যেত, আর সে একটুও ভয় পেত না। এই যা, আজকে অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে গেলে বাবা নিশ্চয়ই অনেক বকা দিবে। যাই যাই, তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। চতুর লালি প্রতিদিনকার মতো সন্ধ্যাবেলায় গুহায় ফিরে যায়। এই যে লালি, আমি তোমার জন্য চিন্তায় একদম অস্থির হয়ে রয়েছি। সারাদিন কোথায় ছিলে তুমি? তোমার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। ও বাবা, তুমি তো জানোই আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। দয়া করে এই ঘোরাঘুরি নিয়ে কিছু বলো না। শোনো বাবা, আমি তোমাকে বারবার সতর্ক করতেছি, এই জঙ্গল ভালো নয়। তুমি নিজেকে একটু সাবধানে রেখো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিজেকে সাবধানে রাখবো। কিন্তু এখন তুমি দয়া করে একটু চুপ করো তো। আমার আর তোমার বকবকানি শুনতে একদম ভালো লাগছে না। চঞ্চল লালি প্রতিদিনকার মতো আবারও ঘুরতে বের হয়, আর সে ঘুরতে ঘুরতে জঙ্গলের একেবারে মাঝখানে চলে যায়। আহ, কি সুন্দর পুকুর। যাই যাই, অনেক তেষ্টা পেয়েছে। একটু
পুকুরের পানি খেয়ে তৃষ্ণাটা মিটিয়ে নিই। একেবারে ঠিক সময়ে ওই পুকুরের সন্ধানটা পেয়েছি। অনেক তৃষ্ণাও পেয়েছিল আমার। যাক, তৃষ্ণাটা এবার মিটলো। যাই, এই পুকুরে নেমে একটু গোসল করে নেই। লালি যখন পুকুরের ভিতর নেমে গোসল করার চিন্তা করছিল, ঠিক তখনই একটা হিংস্র সিংহ গাছের আড়াল থেকে লালিকে লক্ষ্য করছিল। আহা, কি রসালো গরু! আজ আমার ভাগ্যটা খুবই ভালো। হা 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 হা। সিংহটি লালি বাছুরকে খাওয়ার জন্য আস্তে আস্তে সেই পুকুরের দিকে আর লালের দিকে রওনা দেয়। সিংহটি আস্তে আস্তে লালি বাছুরের দিকে এগিয়ে যেতে থাকলো, কিন্তু লালি কোনো কিছুই টের পেল না। সে এতটাই উদাসীন ছিল যে সিংহ তার কাছে গেলেও সে টের পেল না। তুমি কি জানো না এই জঙ্গলটা আমাদের মতো হিংস্র পশুদের এলাকা? তুমি এই পুকুরে পানি পান করেছো কোন সাহসে? লালি সিংহের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর সে জানতোই না সিংহরা এতটা ভয়ানক হয়। মা আমাকে অনেক সাবধান করেছিল, কিন্তু আমি তো আমার মায়ের কোনো কথাই শুনিনি। এখন তো মনে হচ্ছে এই দুষ্টু সিংহটি আমাকে দুপুরের খাবার বানিয়ে খাবে। ও, আমাকে ক্ষমা করুন সিংহরাজ। আর আমি তো খুব ছোট্ট একটা বাছুর, আর আমি তো এসবের কিছুই জানতাম না। না জেনে আমি এই পুকুরের পানি পান করতে গিয়েছি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তুমি চুপ করো ছোট বাছুর। তুমি তো এই পুকুরের পানিটাও নোংরা করে ফেলেছো। আমি এখন এই নোংরা পানি কি করে খাবো? আমি আবারও ক্ষমা চাইছি সিংহরাজ, কিন্তু আপনি তো পিপাসিত থাকবেন না, আর আপনার দিকের পানিও পরিষ্কার রয়েছে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না পুচকে বাছুর। তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো। আমি তোমাকে দিয়ে আজকের দুপুরের ভোজনটা সেরে নেই। আমি আপনাকে বুঝিয়ে বলছি সিংহরাজ, নদীর স্রোতে পানি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে নেই। স্বাভাবিকভাবে নদীর স্রোতে পানি গড়িয়ে চলে যাচ্ছে। চালাক গরুটির কথা শুনে সিংহ অবাক হয়ে গেল, কিন্তু সে বাছুরটিকে খাওয়ার জন্য কোনো না কোনো একটি ছুতো খুঁজছিল। তুমি আমার সাথে অযথা তর্ক করছো দুষ্টু পুচকে বাছুর। আমার মনে হয় তুমি সেই বাছুর যে গত বছর আমার সাথে ঝগড়া করেছিল অনর্থক। গত বছর? কিন্তু সিংহরাজ, গত বছর তো আমার জন্মই হয়নি। চালাক লালি খুব ভালো মতো বুঝতে পারছিল সিংহটি তাকে খাওয়ার জন্য কোনো না কোনো একটি ছুতো খুঁজছিল, আর তাই সে খুব সাবধানতার সাথে কথা বলতে শুরু করলো। লালি যখন সিংহের সাথে কথা বলছিল, তখন লালি টের পেল পাশেই সেই পুকুরের পানি খাওয়ার জন্য হাতির দল সেই পুকুরের দিকে আসছিল। আর তাই সে মনে মনে ফন্দি আঁটলো, সেই হাতিগুলো যদি এখানে আসে হয়তো সিংহকে তাড়িয়ে দিবে, আর এই ফাঁকে সে এখান থেকে পালিয়ে যাবে। সিংহ মশাই, আমি সত্যি অনেক দুঃখিত আর লজ্জিত। আসলে আমি সত্যি পুকুরের পানি নষ্ট করে দিয়েছি। এই পুচকে বাছুর, তুমি কেন আমাকে এত রাগাচ্ছ? তাড়াতাড়ি আমার কাছে এসো। আমি তোমার ঘাড় মটকে তোমার কচি মাংস খেয়ে দুপুরের ভোজন সাধন শেষ করি। কিন্তু সিংহরাজ, আমি তো আপনাকে কোনোভাবেই রাগাতে চাইনি। আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন কেন? ও,
কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দিয়েছো। দয়া করে রাগ করবেন না সিংহরাজ, আমি আপনাকে অনেক সুন্দর একটি গল্প শোনাতে পারি। আর এই গল্প শুনলে আমার মনে হয় আপনার রাগটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। এভাবে লালি তার বুদ্ধি খাটিয়ে সিংহটিকে বিভিন্ন গল্প শুনিয়ে সময় পার করতে থাকে, যতক্ষণ পর্যন্ত না হাতিগুলো পানি পান করতে এই দিকে আসে। আর অন্যদিকে সিংহটি তার পাঁজরের মধ্যে আঘাতপ্রাপ্ত ছিল, আর তাই তো সে ইচ্ছে করলেও লালিকে আক্রমণ করতে পারত না। সিংহটি মনে মনে ভেবেছিল ভয়ে ভয়ে যাতে লালি তার একাই কাছে চলে আসে, আর সে কোনো পরিশ্রম ছাড়াই লালিকে খেয়ে ফেলতে পারে। কিছুক্ষণ পর হাতির দলগুলো পানি খাওয়ার জন্য সেই পুকুরের কাছে চলে আসে। ওই দেখো আম্মু, সেই দুষ্ট সিংহটা যে কিনা আমাকে একা পেয়ে খেতে চেয়েছিল। কি, এই সিংহের এত বড় সাহস! আমার বাচ্চাকে আক্রমণ করতে চেয়েছিল। আজ আমি ওকে মেরেই ফেলবো। হাতির এই কথা শুনে সিংহ অনেক ভয় পেয়ে যায়, আর সে নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর লালিও এই সুযোগে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গুহায় ফিরে আসে। শোনো বাবা, আমি তোমার কথা না শুনে অনেক বড় অন্যায় করেছি। আজকের পর থেকে আমি আর তোমার কোনো অবাধ্য হব না। এই ঘটনা ঘটার পর লালি অনেক ভালো হয়ে যায়, আর সে কখনোই একা একা জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায় না, সব সময় তার বাবার কথা শুনে চলে। বন্ধুরা, মোরাল স্টোরি এই যে প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মায়ের কথা মতো চলা, কারণ প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের মঙ্গল চায়। আর কেউ যদি বাবা মায়ের কথা মতো না শুনে, তাহলে তাকে অবশ্যই বিপদে পড়তে হবে।